চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে রাজীব ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর কয়েকটা দিন আছে এই বছরে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ শরীরে সবাই যেন ভালোভাবে নতুন বছরে পা রাখতে পারো আর আনন্দের সঙ্গে। তো চলো এই বলে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো, সকালবেলা উঠে তো আজকে ওইদিকে কিচ্ছু হয়নি, এদিকে চলে এসেছি। ঠান্ডা যেন হাত পা সরছে না। তো চলো, আর এদিকে ব্রেকফাস্ট করবো। কোনো আগে ব্রেকফাস্টটা রেডি করে চলে এসেছি। আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তার ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করিনি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি। কালকে রুটি আর বানাইনি, আজকে বানালাম, না হলে হচ্ছে না। রুটি আর সাদা আলুর তরকারি, সাথে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে আর কালকের যে কেকটা বানানো ছিল সেই কেকটাও আজকে ব্রেকফাস্টের সঙ্গে খাবো। আর মালপোয়া তো আছেই। তো চলো আজকে ব্রেকফাস্ট এখন জমজমাটি ব্রেকফাস্ট। তো চলো খেয়ে দিয়ে তারপর দেখি এদিকে কী করা যায়। তারপরে বেরোতেও হবে, কিন্তু একবেলাই বেরোবো, দুবেলা করে বেরোনো সম্ভব হচ্ছে না এখন আর। এই দেখো, এই হচ্ছে রুটি আর এই হচ্ছে আমাদের তরকারি। আর এইদিকে সব কেক। এই দেখো, এই কেকটা তো কালকে খেয়ে এই পর্যন্ত নিয়ে চলে এসেছে সবাই। আর এই দেখো বাড়ির কেকটা রয়েছে, অনেকটাই রয়েছে। এই কেকটা আজকে জানি না কতক্ষণ থাকবে। তা চলো, এই হচ্ছে কেক আর সাথে হচ্ছে মালপোয়া। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা একদম ফাটাফাটি। তা চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তা চলো, তানি তো ব্লগ শুরু করে দিয়েছে আর আমি একটুখানি কাজ করছিলাম এদিকে, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তা চলো, এখন আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি। বাবা ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাইও খেয়ে গেছে। তা এখন আমরা তিনজন বসবো ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছ পেছনে মা তানি দুজনেই বসে গেছে। আর জামা কাপড়, এই ওয়েদারে জামা কাপড় শুকানো নিয়ে যে এত সমস্যা হচ্ছে, মানে এইখানে মেলছি, চেয়ারে মেলছি, এইভাবে আমাদের শুকাতে হচ্ছে। রোদ তো একদম পাওয়া যাচ্ছে না, আর এইভাবে জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে, এই অবস্থা। তা এখন আমরা আজকে ব্রেকফাস্ট খেতে বসছি, রুটি আর ধনেপাতা দিয়ে আলুর তরকারি শীতকালে। আর তার সঙ্গে খাবো হচ্ছে মালপোয়া আর কেক। একদম ফাটাফাটি ব্রেকফাস্ট। তা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শেষ করে এদিকে রান্না মোটামুটি ভাত বসে গেছে, কিন্তু আজকে হবে বাঁধাকপি আর মাছ। এদিকে ব্রেকফাস্টটা করতে করতে দেরি হয়, প্রতিদিন দেরি হয় বলে তা মা বলে ব্রেকফাস্টটা কর, তারপরে এসে তুই বাঁধাকপি কুটে দে। তা এখানে সবই রেডি করে রেখেছি। তা ব্রেকফাস্টটা করে এসে বাঁধাকপিটা কুটে দেবো, মটরশুঁটি ছুলাবো, মাছটা ফ্রিজ থেকে বের করে কিছুটা ভিজিয়ে রাখবো, তারপর দুইটাই রেডি করব। তাহলে মা এদিকে রান্নাটা শুরু করে দেবে আর আমরা ওদিকে গোছগাছগুলো করে নিতে পারবো। তা চলো, আর কোনো কথা বলবো না, আগে ব্রেকফাস্টটা করি চলো। আর ওইদিকে মা বলছে আমাকে একটা কাঁচা লঙ্কা দে, আমি এখন কাঁচা লঙ্কা নেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে বকবক করতে। ওদিকে ব্রেকফাস্ট করে বেশ কিছু কাজ ছিল, ওই দিকের কাজগুলো, সেই কাজগুলো কমপ্লিট করেছি। নিজেদের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, কিন্তু ঘরদোর সেই তেমনই পড়ে রয়েছে। ঘরদোরে এখনও কোনো ব্যবস্থা করতে পারিনি, কিন্তু এর মধ্যে চলে এসছে হচ্ছে গরম গরম কফি। তো এখন কফি খাবো, আগে হাত টাত সেঁক নিই, শরীরে এনার্জি দিয়ে নিই, তারপরে বসবো ঘরের কাজে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে ঘরের আজকে পরিস্থিতি হুলস্থুল, কিচ্ছু হয়নি। না ঠাকুর বাসন মাজা হয়েছে, না ঘরদোর পরিষ্কার হয়েছে, কিচ্ছু হয়নি। শীতে একদম পুরো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কাজকর্মে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ঝুমিও ওদিকে গেছে একটু কাজ করতে, ও এটা করে আসছে। একসঙ্গে আমরা এখন বসে কফি খাবো, কফির স্বাদটা নিয়ে নেবো, নিয়ে তারপরে কাজে আবার নামবো। চল, এই দেখো এখানে এতক্ষণে ওই দিকের কাজগুলো হয়েছে, তো এই দিকের কাজ সব পড়াই। দেখো বিছনা টিছনা কিচ্ছু হয়নি। ওইদিকে দেখো কফির কাপ উকি মারছে, আর এইদিকে দেখো এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা এখনও। এইগুলো এখন গোছাতে বসবো। আলনাটা কালকে আমরা এই ঘরে নিয়ে চলে এসেছি, কালকে, কারণ ওই ঘরে নিয়ে গেছিলাম কিছুদিন আগে, তোমাদের দেখিয়েওছিলাম মনে হয়। আর এবার আলনাটা এখানে নিয়ে এসেছি। তাই এদিকে রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের দিকে। আর চা ভাবছিলাম খাবো, হট করে মা বললো না আজকে চা না, তানিও বললো তাহলে কফি বানা। তা কফি বানালাম সবার জন্য। আর কফি বানাতে বানাতে চলে এসছে ভাই। তা ভাই বললো তাহলে আমাকেও দিস। তা আবার 1 কাপ অ্যাড করে দিলাম, ওর সঙ্গে একটু বাড়ি দিলাম, কারণ আমরা জানতাম না ও এত তাড়াতাড়ি আসবে। তা ও এসে গেল, তা 1 কাপ করে নিলাম। একসঙ্গে বসে আমরা এখন সবাই কফি খাচ্ছি। আর তার সঙ্গে একটুখানি নেট থেকে বিস্কুট অর্ডার করলাম, তা বিস্কুট দিয়ে কফি দিয়ে খাচ্ছি। তা চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই। এদিকে সবার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কফি খাবো আর সবাই মিলে একটুখানি আড্ডা দেবো, তারপরে গিয়ে বাদবাকি কাজগুলো করবো।
তা এদিকে রান্নাঘরের কাজগুলো সব গোছগাছ করা হয়ে গেছে। তা এদিকে আমরা সবাই বসে গেছি এখন কফি খেতে। ভাইও এইমাত্র চলে আসলো। ভাই বললো তাহলে যখন করছিস তাহলে একসঙ্গে বসে আমরা তাহলে কফি খাই, আমার জন্য একটু কফি কর। তা ও আসলো, তাহলে ওর জন্য 1 কাপ করে দিলাম। তাই এখন আমরা সবাই মিলে বসেছি, এখন কফি খাবো। আর তার সঙ্গে নেট থেকে বিস্কুট অর্ডার করলাম। তা চলেও এসছে খুব সুন্দর, কারণ ওরা খুব তাড়াতাড়ি সার্ভিস দেয়। পাল্লাটা এখানে থাক, আমার থাকলে সুবিধা, বেঞ্চটা একটু ফাঁকা কম হয়, মানে এই ঘর ওই ঘর দিয়ে ছোটাছুটি করে পেরে উঠছি না, তাই সব এক ঘরে নিয়ে চলে আসলাম। তো এটাকে এখন গোছাবো, এইগুলোকে গোছাবো। আর এই দেখো এই হচ্ছে কফি, গরম গরম কফি নিয়ে চলে আসলাম। ওদিকে বাবাকেও দিয়ে এসছি, এখানে আমরা 3 জন খাবো। আর সাথে দেখো, দেখেছো উকি মারছে হচ্ছে বাঁধাকপির আলু, আজকে বাঁধাকপি হবে। তা মা বাঁধাকপি কষাচ্ছে, বললাম যে 2টো আলু দাও তো। তো আমি একটা, ঝুমি একটা, 2জন মিলে খাবো। আর সাথে কফি। চলো ফটাফট আগে কফিটা খেয়ে নিই, তারপরে এতগুলো কাজ মাথায় পড়ে রয়েছে, সে কাজগুলো এখন কমপ্লিট করবো, তারপরে গিয়ে শান্তি হবে। এদিকে কফি তো খেলাম, তার সঙ্গে একটুখানি আড্ডা মারলাম। আর এই সময় কফি খাওয়ার সময়, চা কফি বলো যেটাই খাই না কেন, এই সময় বেলায় বসে আমাদের একটু আড্ডা হয় আর ব্রেনটাও একটু ফ্রেশ হয়ে যায়। তা খুবই ভাল লাগে। কাদের এরকম ভাল লাগে অবশ্য করে কমেন্টে জানিও। আমাদের তো খুব ভাল লাগে, চা কফি খাওয়ার সময় আমাদের আড্ডাটা হয়। আর এইখানে দেখো খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাঘরে রান্না যেগুলো যে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। পেঁপে আলুর ঝোল, এটা ছিল আগের দিনের। আর এদিকে হয়েছে বাঁধাকপি, আর নিচে হচ্ছে ডাল। আর এখানে হচ্ছে ট্যাংরা, ছোটো ছোটো ট্যাংরা মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। এইটা এখন হবে, হলে রান্নাঘরে পুরো কাজ রান্না শেষ হয়ে যায়। আর রান্না শেষ হওয়ার পর তারপরে আমি একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। তা ততক্ষণে একটুখানি ঘরটরগুলো একটু পরিষ্কার করে আসি। দেখো এই যে পুরো টোটাল বিছনা একেবারে গুছি টুচি নিলাম। এদিকে গোছানো তো কমপ্লিট হয়ে গেল এই যে। আর এই দিকে দেখো আনলাও আমি একেবারে গুছিয়ে নিয়েছি, এই যে গুছিয়ে নিয়েছি। আর এই দিকে আমি কালকে সব গুছিয়ে রেখেছিলাম। দেখো অনেক জামা কাপড় কালকে এখান থেকে উঠিয়ে নিয়েছি, যেগুলো কাঁচা ছিল সেগুলো সব উঠিয়ে নিয়েছি। ওই জন্য একটুখানি কম কম লাগছে। আর শীতকাল মানেই তো হচ্ছে সব থেকে, শীতকালেই হচ্ছে সব থেকে ভিড় হয়, কারণ ওই যে সোয়েটার শাল সব বেরোচ্ছে। আর এই জন্যই আরও জিনিসটা ভিড় হয়ে যাচ্ছে। তাই এই দেখো এগুলোও গুছিয়ে নিয়েছি। আর আমি পুজো বাসন মাজছি না, টানি বললো আমি তাহলে পুজো বাসনটা মেজে দিই, তুই চট করে ঘর পুছে দিয়ে। তা আমি এখন চট করে ঘরটা পুছে আসি। আমি পুছতে পুছতে তানিরও এদিকের কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে তো রান্নাবান্না শেষ, ওদিকে তো দেখলে ঘরটার গুছাচ্ছিলাম, গুছানো হয়ে গেল। তানিও পুজো বাসন টাসন মাজা কমপ্লিট। আর আমি এদিকে ঘরটার পুছে রান্নাঘরের দেখো গ্যাস ট্যাসগুলো পুছে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো দেখতেই পাচ্ছ, সব বাসনগুলো সব মেজে একদম রেডি করে নিয়ে নিয়েছি। তা এখন সোজা চলে যাচ্ছি, সব কাজ কমপ্লিট, ফ্রেশও হয়ে নিয়েছি। আর এখন সোজা চলে যাব খেতে।